পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ 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 আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। সবাই বলুন আমিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত বেশি আমরা ক্ষমা চাইব আল্লাহ ক্ষমাও করে দেবেন, ভালোবাসবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, গোলাম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন, আবার যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও ভালোবাসেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, যারা অন্যায় অপরাধ করে ফেলে, কোন প্রকার গুনাহের কাজ করে ফেলে, এরপরে নিজে অনুশোচনা হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ছাড়া ক্ষমাকারী কি আর কেউ আছে? জোরে বলেন না, আল্লাহ ছাড়া ক্ষমাকারী আর কেউ আছে? এজন্য আমরা ক্ষমা চাইব কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে আমার গোলাম, তোমরা আমার কাছে তওবা করো, তওবা করার মতো তওবা করো। জোরে বলেন, তওবা করার মতো তওবা করার দরকার আছে না নাই? তওবা করার মতো তওবা কিভাবে করব? আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে তওবা করেছে ওইভাবে তওবা করব, ঠিক কিনা? নাকি ইবলিসের তওবার মতো তওবা করব? হ্যাঁ, ইবলিসের তওবার মতো তওবা করব না আল্লাহর নবীর সাহাবীদের মতো তওবা করব? ফকিহ আবুল লাইস সমরকান্দি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে তানবীহুল গাফিলিন। এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন, হযরত মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন। আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, রাস্তায় মিস্টার ইবলিসের সাথে সাক্ষাৎ। এই ইবলিস ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, কোথায় যান? মূসা নবী ইবলিসকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাই। ইবলিস এবার মূসা নবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে তো আপনার ভালো সম্পর্ক আছে, কথা বলতে পারেন, আপনার কাছে আমার একটা আবদার, আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। ইবলিস যখন ভালো হইতে চায়, মূসা নবীর খুশির আর শেষ আছে?
মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আর ইবলিস ভালো হয়ে গেলে তো পুরো দুনিয়াটাই ভালো হয়ে গেল, ঠিক কিনা? মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার তৈরি ইবলিস সে তার অপরাধ বুঝতে পেরেছে, ক্ষমা চাই, আল্লাহ তুমি তাকে ক্ষমা করবা কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা রে, ইবলিস ক্ষমা চাই, এটা তার মনের কথা না, বরং সে কখনো ক্ষমা চাইবে না। ইবলিসকে যদি তওবা করার সুযোগ দেওয়া হয়, ইবলিস তওবা করবে না। মূসা নবী আল্লাহর সঙ্গে বারবার রিকোয়েস্ট করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মালিক, তুমি তো কত মানুষকে কত সুযোগ দাও, ইবলিসকে একটা সুযোগ দিয়ে দেখো, ইবলিস ভালো হইলেও হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা রে, যাও যাও, একটা মাত্র সুযোগ, এই সুযোগ যদি মিস করে তাহলে কিন্তু আর ক্ষমা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে জানায়া দিলেন, মূসা, তুমি ইবলিসকে গিয়া বলবা তাকে আমি অভিশপ্ত করেছি আদম নবীকে সিজদা না করার কারণে। ইবলিস যদি আদম আলাইহিস সালামের কবরে গিয়া একটা সিজদা দেয়, আমি আল্লাহ ইবলিসকেও মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবী খুব খুশি, এবার বোধহয় ইবলিস ভালো হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসতেছেন, আবার ইবলিসের সঙ্গে সাক্ষাৎ। ইবলিস ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা আবদার করেছিলাম, আল্লাহর কাছে কি পেশ করেছিলেন কিনা? মূসা নবী ডাক দিয়ে বলেন, ইবলিস রে, তোর জন্য সুসংবাদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে, তুই যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গিয়ে একটা সিজদা দেস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকেও ক্ষমা করে দিবেন, আল্লাহর ঘোষণা। ইবলিস ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, যেই আদমকে আমি জীবিত থাকা অবস্থায় সিজদা দেই নাই, ওই আদম মরে যাওয়ার পরে বুঝি তার কবরে গিয়া সিজদা দিব? কখনো হবে না। যে আদমকে আমি জীবিত থাকাকালীনই সিজদা করি নাই, তার কবরে গিয়ে সিজদা দিব অসম্ভব, কখনো আমি তার কবরে সিজদা দিব না। তার মানে ইবলিস আর তওবা করলো না, ভালো হওয়ার সুযোগটাও মিস করলো। কিন্তু কিছু মানুষ আছে, চোর হইলেও ইমানদার, আছে না নাই? কি চোর হইলেও ইমানদার কিছু লোক আছে না? তো ইবলিস মূসা নবীকে ডাক দিয়ে বলতেছেন, আপনি যেহেতু আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করছেন, আমি আপনাকে কিছু কথা শিখিয়ে দেই, এই সময়গুলোতে আপনি সতর্ক থাকবেন। কি সেই কথা? এক নম্বর, দুনিয়াতে যখন কোনো মানুষ ঝগড়া লাগে, ওই ঝগড়ার সময়ে আমি ইবলিস তাদের শিরায় শিরায় চলি। যতক্ষণ পর্যন্ত না তাদের ঝগড়া থেকে বিশাল বড় দাঙ্গা হাঙ্গামা তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধোঁকা দিতে থাকি। সুতরাং যখন কোনো মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, ওই সময় আমার থেকে সতর্ক থাকবেন। 2 নাম্বার, দুনিয়াতে যখন কোনো পুরুষ কোনো মহিলার সঙ্গে নির্জনে সময় কাটায়, ওই নির্জনে থাকাকালীন অবস্থায় আমি তাদের অন্তরে গিয়ে কুমন্ত্রণা দেই, যতক্ষণ না পর্যন্ত তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আমি ইবলিস তাদেরকে ধোঁকা দিতেই থাকি। সুতরাং এই সময়টাতে খুব সতর্ক থাকবেন। 3 নাম্বার, দুনিয়ার কোনো মানুষ যখন জিহাদের ময়দানে যায়, দুনিয়াতে মানুষ যখন জিহাদ করার জন্য বের হয়, ওই জিহাদের ময়দানে যাওয়ার পর আমি তাদের পরিবারের মা বাবার কথা, স্ত্রী সন্তানের কথা বারবার মনে করাইয়া দেই। যতক্ষণ পর্যন্ত না তারা নিজের পরিবারের কথা চিন্তা করে জিহাদের ময়দান থেকে পালায়ন করে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি ধোঁকা দিতেই থাকি। সুতরাং এই 3টা সময়ে আমার থেকে সতর্ক থাকবেন। আল্লাহু আকবার বলবেন না? উপদেশগুলা কার?